দাঁড়ান তো, বাইরে যেরকম তাপমাত্রা এখানে কি তাপমাত্রা তো? হ্যাঁ, বাইরের তাপমাত্রা যেটুকু লাগলো আপনার এখানে কি ওই তাপমাত্রা লাগতেছে? তাও তো কথা। আদা দেবো, যেখানে পেপার থাকবে পেপার মাঝখানে আদা দিবেন। আদা দেবো এবং আদার মাঝখানে আমার কল্যা ঝাংলি দেবো বর্ষালি সিজনে, আচ্ছা 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 আচ্ছা। যাতে হালকা ছায়া হয়। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি তো প্রজেক্ট শেষ নাই। আচ্ছা, এই যে আপনি ঘেরাও দিচ্ছেন, মানে আমরা কিন্তু একসময় দেখছি যে সরকার থেকে বা বিভিন্ন জায়গায় কি জন্য পলিথিন দিয়ে লাখ লাখ টাকা খরচ করে। গ্রিন হাউস, গ্রিন হাউস, এটা কি গ্রিন হাউস? এটা গ্রিন হাউস, কিন্তু এটা লাখ টাকা খরচের গ্রিন হাউস নয়, গরিবের গ্রিন হাউস। গরিবের green house। দেখেন, আজকে গরিবের গ্রিন হাউসে নতুন জাতের পেপার নাকি ভাই? যে এটা নতুন একটা জাত আমি উদ্ভাব করছি, যেটা আমার কাজ হলো নিত্য নতুন কৃষিকে কিভাবে আরো আপডেট করা যায়। আমাদের দেশে এক সময় বীজের সংকট দেখা দেয় বা বীজ কিনতে আমাদের অনেক টাকা লাগে। আমরা যাতে করে আমাদের কৃষকেরা নিজেরা বীজ তৈরি করতে পারে, জাত এবং মান অক্ষুণ্ণ রাখতে পারে, এই জন্য আমাদের নেটিং পদ্ধতিটা। দর্শক, আজকে ভিডিও হবে ঘোরাঘুরি ভিডিও, সাথে থাকেন, আমার সাথে আসেন, ভিতরে যাবো। আরে না, সিস্টেম তো সেই, এটা যাতে পোকামাকড় না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখন এই যে এটা সুবিধা কি একটু বলেন তো আপনি, যে এটা নরমাল পেপার, জি মানে নরমাল কাপড়। আচ্ছা, অন্য কোনো তো ভিআইপি কোনো কাপড় না? না, এটা নেট, এটা যে কোনো নেট, যে কোনো নেট। আচ্ছা, আপনারটা একটা কালার, একটা অন্য কালার হতে পারে, সমস্যা। আচ্ছা, এই নেটে দেওয়ার এটা দিছেন কেন সেটাকে বলেন? আপনি এটা দাঁড়ান তো, বাইরে যেরকম তাপমাত্রা এখানে কি তাপমাত্রা তো? হ্যাঁ, বাইরের তাপমাত্রা যেটুকু লাগলো আপনার এখানে কি ওই তাপমাত্রা লাগতেছে? তাও তো কথা। লাগতেছে নাকি? না। এটা সর্বপ্রথম যেটা কাজ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, মানে সরাসরি সূর্যের আলো, আমাদের বাংলাদেশে এখন কৃষিটা সবচেয়ে যেটা ঝুঁকির মধ্যে, সেটা হলো তাপমাত্রা। আচ্ছা, সাধারণত 42 ডিগ্রি তাপমাত্রা থাকে। আচ্ছা, এই 42 ডিগ্রি তাপমাত্রা আমাদের পেঁপে, আমাদের সিম, মিষ্টি কদু, তরমুজ এগুলা সহ্য করতে পারে না। এত তাপমাত্রা সাধারণত 30, 32, 35টা এর জন্য এনাফ। কিন্তু আমাদের এখন তো আজকেও আমাদের মিটার শো করলো 32 পার হয়ে গেছে অনেক আগে, এখন মনে হয় 40, 42। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এক। 2 নাম্বার, পোকামাকড়। আচ্ছা, পোকামাকড় থেকে নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, তাপমাত্রা বেশি না হওয়ার কারণে যে ব্লাস্ট আছে, অর্থাৎ পচন ধরে, আচ্ছা, সেটা আসবে না। আচ্ছা, তারপরে আমি এটা বীজের জন্য যেহেতু করছি, আমাদের পোকামাকড়ের দ্বারাই পরাগায়ন ঘটে, পাখির দ্বারাই পরাগায়ন ঘটে, বাতাসের দ্বারাই পরাগায়ন ঘটে। এই জাতটাকে আমি যদি একটা বীজ হিসেবে তৈরি করি, বিভিন্নভাবে অন্য জাতে কনভার্ট হয়ে যায়। এর আগে আমি যে শাড়িটা করছিলাম, দেখা যায় এক একটা এক এক রকম হয়ে যায়, কারণ ওই পাখির দ্বারাই হচ্ছে। আমি কিছু নেট দিয়েও ঘিরে ঘিরে দেখছিলেন করছিলাম, কিন্তু ওটা কনভার্ট করা যায় না। আর এবার এমন ভাবে করছি যাতে যাতে একটা মাছিও না ঢুকতে পারে। একটা মশা মাছি দেখতেছেন এখানে, কোনো পোকা না, এটা একটা কাজ। তারপর এটা আপনি চারা গাছ করতেছে, এটা বীজের মা গাছ, মাদার গাছ। আচ্ছা, এটা একটা শাহিদ থেকে আমি উন্নত জাত করছি। আল্লাহ যদি বাঁচে থই, গাছ তো এখন এই অবস্থা হলে দেশবাসী জানবে যে আসলে আমাদের দেশে এক গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বীজের দাম 300, 350 টাকা নেই। অর্থাৎ একটা প্যাকেট এবার 1100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আমাদের চাষিকে এক সময় বীজ দিল না কোম্পানি, তখন কি সে পেঁপা 22.5 চলে যাবে? আমি চাচ্ছি প্রতিটা ক্ষেত্রে, এই পেঁপা হোক, সিম হোক, টমেটো হোক, মরিচ হোক, কৃষক যাতে করে হয়তো একবারেই জাতটা উন্নত করতে পারবে না, পর্যায়ক্রমে ক্রমে। আমি 7 বছর ধরে পেঁপের একটা উন্নত জাত করছিলাম। এই 7 বছরে 8 বছরে এটাকে আবার আর একটা কনভার্ট করছি। হয়তো এটার থেকে আল্লাহ যদি ভালো কিছু দেয়, আমি আর একটা উন্নত জাতে যাইতে পারবো। এরই তাগিদে আর কি এই গ্রিন হাউস করা। আচ্ছা, এই জাতটা কি জাত তাহলে? এটা শাহিরই একটা উন্নত জাত। শাহি আমি 30টা চাষিকে এবার মনিটাইজিং করছি, 30টা বাগান ভিজিট করছি, করে একটা বাগানে আমি একটা গাছ পাইছিলাম ভিন্ন ধরনের। আচ্ছা, এটার পেঁপার গেট আপ, পেঁপার আকার আকৃতি, সৌন্দর্য, সেটার থেকে আমি 2টা পেঁপা নিছিলাম ওই গাছটার থেকে, নিয়ে এসে এই জাতটা আমি করছি, যাতে করে কোনো জাতের সাথে বা কোনো গাছের সাথে পরাগণ না ঘটে। ওই জাতটা যদি আমার থাকে, তাহলে মনে হয় আমি পেঁপা চাষ করে সামনের দিকে আরো ভালো করতে পারবো। কয় মাস লাগবে? এটা 1 বছর লাগবে এই প্রজেক্টটা। 1 বছর, তার 2 মাস এখন চলতেছে। কয় মাস? এটা মাত্র এই যে খরাটার সময়, বেশি দিন হয় নাই, 15-20 দিনের মতো হচ্ছে চারা লাগা। তারপর এটা পার গাছে কত মন আসতে পারে আশা করতেছেন? শাড়িটা তো আমাদের 5-7 মন করে আসছিল। আচ্ছা, এখন এটা কি হবে ভাই, এটার ভবিষ্যৎ না জানি, আমি আগাম কথা বলবো না। পানি যে ফোয়ারাটা, এটা আমাদের যেটা বললাম যে পানি আমাদের পেঁপাতে করে সেচ দিলে দেখা যায় যে কোনো জায়গায় বেশি হয় পানি, কোনো জায়গায় কম হয়, তখন আমাদের গাছ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর উপর থেকে যখন পরিমিত সেচ দিব, তাহলে আমাদের বৃষ্টির মতো গাছ ধুয়ে যাবে, সেটার একটা ভালো দিক হবে। আচ্ছা 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 আচ্ছা। এগুলো কেমন খরচ পড়ে?
এটাতে আমি খুব কম খরচ করছি। দেখেন আমার কাজই হলো কৃষিকে বাঁচা। এটা হলো ঘর ওয়ারিং এর পাইপ, মাত্র 28-30 টাকা একটা পাইপের দাম। আচ্ছা এটা কয়েল পাইপ, আচ্ছা ওটা 22 টাকা দাম। মানে টোটালি আমার 30-35 হাজার টাকা দেয় এই টোটাল সাদা ফেলছে সাজা হয়েছে। কারণ আমি যদি কৃষিতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করি, এখানে যদি আমি একটা গ্রিন হাউস করতে যাইতাম মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা লাগতো। কিন্তু আসলে আমি যদি পেঁপে 5-7 লক্ষ টাকা না বেচতে পারি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হলাম। আমার টোটালি 1 লক্ষ টাকা খরচ হয় নাই, তাহলে আমি কিন্তু এখানে 4 লাখ টাকা লাভ করছি। উতেই করে দেবো কালকে ভাই, আল্লাহ যদি বাঁচে তো আমরা সময় সুন্দর করে বেট করে দেবো, দিয়ে আদা দেবো। এটাতে আদা দেবো, একটা ফসল দিয়ে তো আমার দিন যাবে না। আদা দেবো, যেখানে পেঁপে আছে থাকবে পেঁপের মাঝখানে আদা দেবো, আদা দেবো এবং আদার মাঝখানে আমার কল্যা ঝাংলি দেবো বর্ষালি সিজনে, আচ্ছা 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 যাতে হালকা ছায়া হয়। মানে এখানে লাভটা আসতে হবে। 3টা ফসল না থাকলে আমার পেঁপে দিয়ে শুধু খরচটা উঠলো। আদা দিয়ে যদি লাভ হয়, কল্যা দিয়ে আমার কিছু হবে না, বা সিম দেবো আমি এখানে, আগাম সিমটা দেবো। মানে আমার একটা ফসল করে আমার দিন যাবে না ভাই, আমার অনেক টাকা লাগে। এখানে একটা কৃষিটাকে হিসাব হলো যে আপনি একটা বসে থাকবেন হবে না, না একটা নিয়ে হবে না, 3টা 4টা প্রজেক্ট আমি সর্বনিম্ন 4টা। মানে এখানে আদা থাকবে, করলা থাকবে, পেঁপে থাকবে, 3টে। একটাতে যদি খরচ হয়, পেঁপেতে মনে করো খরচ হলো, আচ্ছা আদাটা আমার লাভ থাকলো, আর একটাতে লেবার খরচ, জমি খরচ গেল, আমি তো একটা লাভ পাবো। কিন্তু আমি যদি একটাই করি তাহলে আমার তো 2টা লস হবি, জমির ভাড়া লস হবি, লেবারের লস হবি। এই জন্য তো কৃষিতে কেউ টিকতে পারতেছে না। আমি কৃষকের কই সর্বনিম্ন যদি জমিতে ফসল থাকে 3টা থাকতে হবে, আর ঊর্ধ্বে পারলে তো আরো ভালো। তবে এটা জায়গা আছে কতটুকু পেঁপে? এটা আমাদের 15 কাঠার মতো, 26-27। কতগুলো বীজ দিচ্ছেন? এটা 400 পেঁপের গাছ আছে। আচ্ছা, পেঁপেতে কি একটা বীজ দিতে হয় না কয়েকটা বীজ? আমরা 2টা করে দিছি। 2টা কেন দিতে হয়? 2টা দিছি, এটা আমাদের দেশীয় জাত, এটা পুরুষ সংমিশ্রিত। যেটা অফিসিয়াল বীজ থাকে, এরা হরমোন টোস্টার হরমোন চেঞ্জ করে, আচ্ছা ওদেরতে মেডিসিন থাকে। আচ্ছা। কিন্তু আমরা মেডিসিন দিই না। মেডিসিন দিলে হয় কি, দেখা যায় যে গাছ 1 বছর পেঁপে দেওয়ার পরে গাছ লাল হয়ে মরে যায়। আচ্ছা। কিন্তু আমাদের যে জাতটা, এটাতে কোনো হরমোন ইউজ করা হয় না, সরাসরি পুরুষটা পুরুষই থাকে এবং মহিলাটা মহিলাই থাকে। আমার মনে হয় এই কারণে, এটাই যে সঠিক তাও নয়, এই কারণে আমাদের পেঁপে 3 বছর জীবনকাল, 3 থেকে 4 বছর আমাদের পেঁপের জীবনকাল। তো মানে এই পেঁপেগুলা 3 বছর ভালো, 3 বছর ভালো থাকবে, কোনো ভাইরাস মুক্ত গাছ হবেই। জি। আচ্ছা, এখন আপনারা যেভাবে ইয়ে করছেন, আমাকে কি এই চারা কি আবার ওই বড় হওয়া পর্যন্ত এইগুলো থাকবে সব? এটা হ্যাঁ, এটা একবার শেষ কাল পর্যন্ত জীবন। ও মানে এই নেট থাকবে, এই নেট থাকবে, যাতে বাইরে থেকে কেউ যেন না আসতে পারে, পোকামাকড় যেন ক্রোমোজোম না করে, না এটা কোনো মাধ্যমে যেন পরাগায়ন যার হয়, যেন ক্রস না হয়। আর অনেক জনা বলতেছে, আমার কমেন্ট করতেছে এই ভিডিওটা দেওয়ার কারণে, যে আপনারটা পরাগায়ন কি হবে। আমি এটা মৌমাছির চাক অলরেডি আমি সিলেক্ট করছি, আমি 2টা-3টা মৌমাছির চাক লাগাবো এখানে ও পরাগায়ন ঘটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মৌমাছি মধু পাবেন। হ্যাঁ, কিন্তু এখনই তো আমি মৌমাছি চাক দিতে পারবো না, কারণ এখানে তো ফুল নাই। আচ্ছা আচ্ছা, যখন অলরেডি ফুল চলে আসবে তখন আমি পরাগায়নের জন্য অলরেডি আমাদের ড্রাগনও আমরা এই সপ্তাহের মধ্যে আমরা কথাবার্তা বলছি, ড্রাগন পরাগায়নের জন্য নিয়ে আসবো, এবং ওটাই আমরা এখানে শিফট করবো পরাগায়ন ঘটার জন্য। দর্শক বুদ্ধি দেখেন, আসলে টেকনিক না করে চলে, টেকনিক না করলে চলতে পারবেন না আপনারা। এই তো দেখেন বাঁশ দিছি, কিন্তু বাঁশটা লংজিবি হওয়ার জন্য পলিথিন দিছি। মানুষের যদি 2 বছর যায়, আমার এটা 4 বছর যায়। ও তাই তো, বুদ্ধি থাকতে হবে, বড় বুদ্ধি। পেলে বাঁশের মধ্যে প্লাস্টিক, কারণ বাঁশটা নাতে তো খাওয়া যাবে। এটা 2 বছর যাবে, বাঁশ যাবে 2 বছর। আমার এটার জীবনকাল 4 বছর আমি ধরছি। 4 বছর টেকনিক দেখেন, আসলে একটু ভিন্নতা। ভিডিওটা কিন্তু তেমন কিছু না, কিন্তু ভাই এখানে অনেক কিছু বোঝার আছে। দেখেন টেকনিকটা আসলে একটু বুদ্ধি না খাটাইলে এগোনো মুশকিল। জি, আর আমরা এগিয়ে আছি, এটা আমার বুদ্ধি নয়, এদেশের মানুষ আমাকে কিছু দোয়া করে। এই যে এই রোদের মধ্যে, কামাল ভাই আমি কিন্তু আপনাকে ফোন করি নাই, আপনি নিজের থেকে আসছে কেন? এটা হলো ভালোবাসা, যে আমি রুবেল ভাইয়ের কাছে গেলে কিছু পাবো, এদেশের মানুষকে দিব। আপনিও যে ভালো জায়গাতে আছেন কেন, মানুষের কল্যাণে কাজ করেন, মানুষকে তথ্য দিতে। এই রোদের মধ্যে আপনার এসিতে থাকার কথা ছিল, কোনো সুস্থ মানুষের পক্ষে এই 42 ডিগ্রি তাপমাত্রা মাঠের মধ্যে ঘুরতো না, নেট করা। আর আপনি আসছেন, এর যা তো আপনাকে আল্লাহ দিবেই। তার মানে আপনি যেটা মেইন কথা হলো, আপনি যেটা বুঝতে পারছেন এখানে হলো, আপনি এই প্রক্রিয়াতে করলে আপনার যাত্রা ক্রস হবে না। জি জি জি, এটাই মিন। মানে এখানে আপনি যা দিবেন তাই থাকবে। তার মানে যেহেতু পরাগায়ন করতেছেন আপনি মৌমাছি দিয়ে, জি, আদার্স কোনো পোকামাকড় আসতেছে না, বা অন্য জাত থেকে শেষে ইয়ে করতেছে না। এটাই মেন উদ্দেশ্য আমার। কিন্তু কালকে দেখবেন এটাকে নকল করা হবে আবার, এটার ধারক গ্রাহক আর একজন হয়ে যাবে, তাতে আমি খুশি। আমার প্রতিটা টেকনোলজি শাহী পেঁপে আমি যারটা করলাম, এক ভদ্রলোক, নাম বলতেছি না, উনি বলতেছে ভারতে নিয়ে এসেছি। আসলে কষ্ট লাগে খুবই, এই যে সকাল থেকে দিন রাত, মাসের পর মাস পরিশ্রম করে টাকা চিন্তা করে, কিন্তু আপনি টাকা কামাই করেন। এই কথাটা বললে কি হয়, যে এটা বাংলাদেশের অমুকের জাত, আমি আরো ভালো করার চেষ্টা করছি। আমি কি ওর নামে কেস দিব? আমি কি নিষেধ করতেছি? এই পেঁপে আমি বাংলাদেশে কাজ করতে পারবো, এই মাছ নিয়ে আমি করতে পারবো, আর কেউ পারবে না, এটা কই? এটা দেখে আপনি আরো উন্নত করেন, আপনি তো করার জন্যই বলেন, আরো করেন ভালো করে, কথাটা বল, কিন্তু বলবে না। আমাদের দেশের সবচেয়ে অবনতির কারণ সেটা হলো আমরা পরনির্ভরশীলতা,
অন্যের বুদ্ধি নকল করি। আমি আমার জীবনে একটা কথা কামাল ভাইয়ের ভিডিওর মাধ্যমে বলি, আমি কারো মতো আমার মতো কেউ যদি করছে, এই বস্তায় আদা চাষ করছেন, আমি নেটে করছি, নেটে করছেন, আমি আদায় চাষ করবো না প্রয়োজনে, কিন্তু কারো মতো আমি করতে চাই না। আমি রুবেলের মতো, আমি কারো মতো হব না। আচ্ছা, এখানে জায়গা আছে কতটুকু আপনার? এটা মাত্র 1500 কাটা। 15 শতক যে অবস্থা আপনার, মোটামুটি কত টাকা চারা লাগছে আপনার? এটা আমার নিজের তৈরি, আমি তো টাকা খরচ করবো না। টাকা বলতে পেপার তো নিজে, পেপারও আমি চা নিয়েছি আমার চাষি। জি, কেঁচো সার যেটা। ও দেখি, এটা কেঁচো সার, এটা কেঁচো সার, এটা কেঁচো। ও এটা কি দিতে হবে আর? এটা দেবো আমরা, মানে পরে ওই যে একটা কথা বলছেন যে আসলে অনেকে সার দেয় একবারে, এক মুঠ সার দেয় না। দেখেন গাছের চেহারা দেখেন, সার দেয় না। এখন আমরা মাটিটা কোদলাই দিই। অনেকে সার দেয় ভাই এই গাছ তৈরি করে আগে মাটি মুটি তৈরি করে না, এটা লস প্রজেক্ট। আমাদের দেশের চাষিরা পেঁপে উঠেই 10,000 লস করে। আচ্ছা, গানে খুঁড়বি, আচ্ছা, এত ফিট বাই এত ফিট, 25 কেজি গোবর দাও, টিএসপি দাও 10 গ্রাম, এই দাও 100 গ্রাম দিয়ে 15 দিন ফেলে দাও। ওই দিন কি আর আছে? এখন মোবাইল টিপলে খাবার বাড়িতে আসে, আর আপনি যদি আমি ভাতান দেখাবো, সেই দিন আর আছে নাকি? আপনি আমাকে বলেন। তো এখন হলো ডিজিটাল দুনিয়াত, আধুনিক পদ্ধতিতে আধুনিক কৃষি। জমি সার দিয়েছি, হাত দিয়ে মাটি সরাচ্ছি, গাছ হয়ে দিছি, বেতাল শেষ। একটা খরচ আছে। একজন লোক 5 বিঘা মাটি পেঁপে হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু 1 বিঘা মাটি উঠে আপনি 10,000 টাকা কিষান খরচ করে আমাকে ফোন করে বলছেন আমার পেঁপেতে লাভ হয় নাই। আপনি তো সেদিনই 10,000 লস করেছেন, সার দিতে 10,000 লস করেছেন, ভুল টেকনোলজির জন্য 10,000 লস করে, আমরা তো 30,000 হিসাবেরই লস। তার মানে এখানে আমরা যেটা আগে করি যে আমরা বলি যে আগে মাটি তৈরি করে নিতে হবে, বলে কিছু লাগবে না। তাহলে কি করতে হবে? শুধু মাটিটা আলগা করে হাত দিয়ে সরে দিয়ে গাছ বসিয়ে দিলাম, তারপরে আর কিছু দরকার নেই। ধীরে ধীরে সার দিতে হবে না। এখন যখন গাছে যায়, এখন গাছ কিন্তু খাবার নাই হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটু গাছগুলো তেজ বেশি, যে এটা ধুয়ে আসছে কিন্তু। আচ্ছা, এই জন্য আচ্ছা। এটা আমরা মাটিটা কালকে মাটিটা ভিজার জন্য দিতে পারতেছি না, 3 দিন বাঁধে দিলাম। এখন মাটিটা আলগা করে না দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে বেড করে দিয়ে আদা ঢেকে দিবেন, ঢেকে দেবো, মাটি দেবো, আবার বড় হলে আবার একটু দিবেন, আরো দেবো। মানে এসব গাছ খাবে। আর 7 দিনকার খাবার কি আপনি একদিনে নিতে পারবেন? প্রতিদিন দিনে যদি তোমাকে 3 বার খাবার না খেতে, গাছ হোক জীবনে একবার খাবার দিয়ে ফল চান কি করে আপনি? নিয়ম হলো প্রতি সপ্তাহে হোক 15 দিন পর গাছ খাবে, যখন ওর খাবার চাইতে আবার দেবেন, সেভাবে গঠন হবে। কিন্তু আমাদের দেশের সাধারণত নিতান্তই কৃষকেরা, শিক্ষিত কৃষকেরা একদিনে খাবার দেয়, কয় ভাই 3 মাস হচ্ছে দিছি, এখন কি খাবার দিতে হবে? পেঁপা হয় না কে? আমাদের পেঁপা হয় কেন? আমরা বুঝি, সেই বুঝগুলোই আপনাদেরকে দেওয়া হয় যে আপনারা পেঁপা লাগে 15 দিন পর, নিম্নতম 15 দিন পর পেঁপাতে খাদ্য দিতে হবে। পেঁপা একটা গাভীর মতো ফসল, গাভীকে খাবার দিলে দুধ দেয়, পেঁপাকে খাবার দিলে ফল দেয়। তাহলে জায়গা আছে কতটুকু ভাই? মাত্র 26 শতক, 15 কাঠা। তাতে 26 শতক আপনি চারা কিনছেন, অনেক কাছে নিয়েছেন নিজের। আর এর টোটাল খরচ কতটুকু আপনার? টোটালে আমাদের এই নেটটা তৈরি করতে 50,000 টাকার মতো হয়েছে। টোটালি 70-80,000 টাকা ঠিক আছে। আর কত টাকা যাবে হারভেস্ট? আরো শেষ পর্যন্ত ধরেন 30,000 টাকা বাঁশ আছে, মানে 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচ করব আমি সার মার দিয়ে সবকিছু। সার দেব না? ও সার মানে সারের কথা আপনি আমাকে বলেন। আমি সার কীটনাশক প্রাকৃতিক যেটা জিনিস আছে। জি, আমি এরপরে ওই যে মাছের ওয়েস্টের পানি দেব, আজ এক ডোল হবে। ওই মাছ রেডি করতেছি তো খালি মাছ বেচে খাবার না, আর পানি আমি বেচবো, পানি বেচবো। আমার তাতে এখান থেকে কত গাছ আশা করতেছেন মোটামুটি? তাও ভাই সামনেবার তো 150 পেপার গাছ দিয়ে আমি অনেক কিছু করছি, আপনি দেখছেন। এখন এটাতে আল্লাহ আমার তকদিরে এই দেশের কল্যাণে কতটুকু দিবে আমি বলতে পারতেছি না, কিন্তু আমার আল্লাহ, আমি যদি মেহনত করি আমার আশা আছে। ভাই এটা যদি জাতটা ভালো হয়, বাংলাদেশের যদি সর্বোচ্চ জাত হয়, তাহলে অনেক টাকা ইনকাম করা সম্ভব যদি আল্লাহ দয়া করে। তাতে আপনি 1 লাখ টাকা খরচ করে কি লাখ 2 টাকা হবে? কি লাখ 2 টাকা? একদিনেই তো 2 লাখ টাকার পেপার বেচবো ইনশাল্লাহ। আসেন, যদি দাওয়াত হলো, যদি আল্লাহ যদি কয় মাস বেচবেন? 3 বছর। 2 লাখ টাকার পেঁপে বেচা আমাদের দিন যাবে, আমাদের অনেক খরচ, অনেক টাকা লাগে, এবং আমরা সেই টাকা লাগার জন্যই নিজের খাওয়া পচা বাদ দিয়ে এই লাগিয়েছি। কাল দেখবেন একটা করে গাছ 2টা করে লোক ধরবো আমরা, এটাকে এত সুন্দর করব। আপনি আসবেন জানলে আমরা আজকেই কাজটা করতাম, কিন্তু হঠাৎ তো আসে পড়ছে। ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকেন। আচ্ছা, কিন্তু আসলে আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা রোদে পরে করতেছি, কিন্তু হিসাব হলো কিন্তু আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। আপনার তথ্য নেন, নিজের চেষ্টা করেন, নিজে মনোযোগ থাকলে করেন। আমাকে দেখেন, আবার রুবেল ভাই দেখেন। আপনি যদি সময় দেবেন রোদের মধ্যে, রুবেল ভাই আমাকে দেখে 60 গাছ দিছে, আপনাকেও তাই করতে হবে। 60 ছাড়া নামতে হবে মাঠে, যদি পারেন তাহলে আসেন, নাহলে ভাই আসেন না। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ।